একে একে সব বান্ধবীদের বিয়ে হয়ে গেল, আমার খেলার সাথে আর কেউ রইলো না। আমি কি করে সময় কাটাবো? মিলি, অপর্ণা যখন বাপের বাড়িতে আসবে তখন সারা দিন ওদের সাথে খেলা করব। দূর, কিছুই ভালো লাগছে না। এবার বাড়ি যাই, মায়ের সাথে বসে একটু রান্না করি। কিরে নেব, এত খাটছিস, একটু রেস্ট নিয়ে বস। বলছি একটু বসে রেস্ট নে, এত খাটছিস। না খাটলে পেটে ভাত জুটবে কি করে? তাই শশা জমির ফাঁকা জায়গাগুলোতে ভাবছি একটু পালং শাক লাগাবো। আচ্ছা বেশ, পালং শাক হলে আমাকে কোটা দিস, বুঝলি? যখন হবে এসে তুলে নিয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। এই নাও তোমার চা। বলছি শোনো না, আমার তোমাকে একটা কথা বলার ছিল। কেন? আমি কি তোমার সঙ্গে কোনো কথা বলি না? তোমার সব কিছুতেই আর কি, তোমার হাতে যদি সময় থাকে বলো, তাহলে আমি কথাটা বলবো। ঠিক আছে, যা বলবে বলো, আমি একটু পরেই বেরোবো। দেখতে দেখতে মেয়েটার বয়স কত হলো সেদিকে তোমার হুঁশ আছে? মেয়েটা 24-এ পা দিতে যায়। আমাদের মেয়ে শিবানী কত বড় হয়ে গেছে বলো। ওর বয়সী ওর সব বন্ধুরা বিয়ে করে সন্তান নিয়ে সংসার করছে। ওই তো কয়েকদিন আগে মিলিরও বিয়ে হয়ে গেল। কেন, ও কিছু বলছিল নাকি? ও আবার কি বলবে? এবার একটা ছেলে দেখে ওর বিয়েটা দাও, বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো, আমি ওর বিয়েটা নিয়ে সত্যি কিছু ভাবিনি। আমাদের ছোট্ট শিবানী কত বড় হয়ে গেছে বলো। তুমি যত তাড়াতাড়ি পারো ওর জন্য একটা সম্বন্ধ দেখার ব্যবস্থা করো। মেয়ে বড় হলে বাবা মায়ের তো চিন্তা বাড়ে। আমি কালই ঘটক অজয়দার সঙ্গে কথা বলে ওর একটা বিয়ের ব্যবস্থা করছি। মেয়েটা সারাদিন এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে, মেয়েটা এখন বড্ড একা হয়ে গেছে। নব, এই নব, কিরে শুনতে পাচ্ছিস না?
এই নব, আরে শিবানী, তুই এত রাতে? কাকু কাকিমার কিছু হয়েছে নাকি? তোকে সব বলছি, তুই আগে দরজাটা খোল তো। কি হয়েছে বল না। তোকে বলছি তো, তুই আগে দরজাটা খোল। আচ্ছা ঠিক আছে, তুই ওইদিকে আয়, আমি দরজা খুলছি। কি দেখছিস অমন করে? তোকে দেখছি। বাজে কথা বন্ধ কর, এবার বল কি হয়েছে। নব, তুই আমাকে আদর কর, অনেক 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 আদর কর। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই জানিস না এসব করা পাপ? পাপ পুণ্য আমি কিচ্ছু জানি না। তুই আজ সারা রাত আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দে, আমি আর কিচ্ছু জানি না। শিবানী চল, তোকে আমি বাড়ি দিয়ে আসি। পাড়ার লোক দেখলে কালকে সকালে আমি মুখ দেখাতে পারবো না। কিন্তু কি নব, কোনো কথা না বলে আমাকে তোর ভালোবাসা দিয়ে ভরিয়ে দে। দেখ শিবানী, তুই ভালো মেয়ে জান, কিন্তু কিন্তু কি নব, কোনো কথা না বলে তোর ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দে। আমি এই পাপ কাজ করতে পারবো না শিবানী, তুই আমাকে ছেড়ে দে। কিন্তু আমি যে তোকে কাছে পেতে চাই, আরো কাছে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, আমি তোকে বিয়ে করে আমার বাড়ির বউ করে আনবো। সত্যি বলছিস? সত্যি বলছি, তোকে ছুঁয়ে কথা দিলাম, কালই আমি তোর বাড়িতে গিয়ে তোর বাবা মার সাথে কথা বলবো। তাহলে আজ রাতে আমাকে তোর করে নে। কি ব্যাপার নব, তুমি এত সকালবেলায়, কোনো দরকার নাকি? হ্যাঁ কাকিমা, কাকু, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। বলো নব, কি বলতে চাও? আসলে আমি শিবানীকে খুব ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, আর শিবানীও আমাকে খুব ভালোবাসে। তুমি সকালবেলা আমাদের সঙ্গে ঠাট্টা করছো না তো বাবা? না কাকু, আমি কোনো ঠাট্টা করছি না। আপনারা যদি রাজি থাকেন তাহলে কালকেই আমার মা বাবা আসবে আপনাদের সাথে কথা বলতে। এ তো খুশির খবর বাবা, তোমাদের বাড়ির বউ হয়ে যাবে আমার মেয়ে। এর থেকে ভালো আর কি হতে পারে? শিবানী, মা এদিকে আয়।